কবি আল মাহমুদের বিষয়ে সারা দেশেই প্রোগ্রাম হচ্ছে এখন, কারণ এখন একটা সময় 5 আগস্টের পর একটা পরিবর্তিত রাজনৈতিক সময়। এখানে অনেকেই যারা আল মাহমুদের নাম উচ্চারণ করতে কঠিত ছিল, এখন তারাও আল মাহমুদের অনুষ্ঠান করতে চায় নিজেদেরকে জাতে তোলার জন্য, নানান কিছু হচ্ছে। তো আসলে আমরা করেছি আল মাহমুদকে নিয়ে আমরা একটা দীর্ঘ ফাইট করেছিলাম। আমি একটা কথা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে 1987 সালে কবি আল মাহমুদকে আমরা জাতীয় জাদুঘরে একটা সংবর্ধনা দিয়েছিলাম। তখন আমি একেবারে 1987 সালে সেই অনুষ্ঠানটা সম্পর্কে একটু কথা বলি, যারা আপনারা আল মাহমুদ দিয়ে একটু কথা বলেন। সকালের অনুষ্ঠানটা, হ্যাঁ, সকালের অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানের মধ্যে মানে আমি 100 পোস্টার লিখেছিলাম, হাতে লেখা পোস্টার দিয়ে অনুষ্ঠানটা করেছিলাম। তো এবং এই অনুষ্ঠানটা এমনভাবে সাজিয়েছিলাম, তখন আমরা একেবারেই তরুণ কবি, চেয়েও তরুণ কবি বলা যায়। তা আমরা যখন অনুষ্ঠানটা আয়োজন করছি, তখন আমরা 3 জন ব্যক্তিকে দাওয়াত দিয়েছি। সভাপতি হিসেবে সৈয়দ আলী হাসান, প্রধান অতিথি হিসেবে ডক্টর আনিসুজ্জামান, আর বিশেষ অতিথি হিসেবে ডক্টর আবু মুস্তফা কামাল। আর অনেক কবিদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। তো আমাদেরকে রাস্তায় রাস্তায় লোকজন বলতেছিল, এই লোকগুলো কি সাহিত্যের জগৎ সম্পর্কে কোনো কিছু জানে না নাকি? এই 3 জন ব্যক্তি কখনোই ঢাকার মঞ্চে এক মঞ্চে বসে না। মানে আলী হাসানের অনুষ্ঠানে আনিসুজ্জামান আসে না, আনিসুজ্জামানের অনুষ্ঠানে আবু মুস্তফা কামাল আসে না। তো যাই হোক, আমরা তো ভয় পেয়ে গেলাম, আরে আমরা কি ভুল করলাম নাকি? তখন দেখা গেল আনিসুজ্জামান স্যার কাছে গেলাম, আনিসুজ্জামান স্যার বললো যে না, আমি থাকবো অনুষ্ঠানে। আলী হাসানের কাছে গেলাম, আলী হাসান বললেন যে আমিও থাকবো অনুষ্ঠানে। আবু মুস্তফা কামালের কাছে গেলাম, তিনিও বললেন আমাদের অনুষ্ঠানে থাকবেন। আমরা আরো লোকজনকে দাওয়াত দিলাম, ডক্টর আলাউদ্দিন আল আজাদকে, ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানকে, ডক্টর রাজীব হুমায়ুনকে, ফজল শাহাবুদ্দিনকে সহ ঢাকার সব লেখকদের কাছে আমরা দাওয়াত কার্ড পৌঁছেছি। বিস্ময়কর ভাবে আমরা দেখলাম কি, ওই দিন কোনো যাদেরকে দাওয়াত দিয়েছি তারাও মিস করে নাই, এমনকি যাদেরকে আমরা দাওয়াত দেই নাই এমন কবি সাহিত্যিকরা সবাই উপস্থিত হয়েছে। আমরা ভয় পাচ্ছিলাম যে এই অনুষ্ঠানের মধ্যে অন্তত 100 মানে শ্রোতা থাকা দরকার, কিন্তু বিস্ময়কর ভাবে 1000-এরও অধিক শ্রোতা দর্শক উপস্থিত। এবং কবি আল মাহমুদের মাকে, আল মাহমুদকে না জানিয়ে তার গ্রামের বাড়ি থেকে একটা নতুন শাড়ি পরিয়ে অনুষ্ঠানের মঞ্চে এসে আগে বসিয়ে রাখা হয়েছে। এবং আল মাহমুদ অনুষ্ঠানে এসে দেখেন যে তার মায়ের গলায় ফুলের মালা এবং নতুন শাড়ি পরে সে মঞ্চে বসে আছে। এবং আল মাহমুদ অবাক, তার মাকে দেখে আমরা সেই সারপ্রাইজটি দিয়েছিলাম তাকে। এবং আমরা তাকে সেই সম্পর্কে বলা হয়ে থাকে, বাংলাদেশে যারা দেখেছে অনুষ্ঠানটা